হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। বৃষ্টি ভরা দিনে তো সকাল সকাল দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর ওয়েদার করে দিয়েছে। ওয়েদারটা তো সুন্দর, তার সাথে আরও দিনটা সুন্দর। আজকে রথযাত্রা, তোমাদের রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর শুধু বলবো জয় জগন্নাথ। যা সুন্দর ওয়েদার হয়েছে কি আর বলবো। এই মেঘলা, এই ঝরঝর করে বৃষ্টি নেমে গেল, এই রোদ উঠছে, এই হচ্ছে শুধু। এই করে করে বাচ্চাদের বড়দের সবারই শরীরের প্রবলেম হয়ে যাচ্ছে, শরীর খারাপ দেখা দিচ্ছে, শুধু রাস্তাটাকে ভেজাচ্ছে। আমি এখন ও বাবা, ও ঘুমিয়ে আছে, ও এখানে ঘুমায়। কি রে সর, ওই সর, সরবে না, এই সর রে, আমি যাবো। হ্যাঁ, কোথায় পাঠা লেগে যাবে। ফুল ফুটে গেছে একটা। চলো, কতদিন পর পুজো করবো। ফুটেছে, আমি যখন পুজো করবো তখন এই ফুলগুলো নেতিয়েও যাবে। আর ঋষুকে বলবো সকালবেলা আর এগুলো রেলগাড়ি হয়েছে, রেলগাড়ি। তো যে কৌটো কাউটিগুলো বেড়ায় সেগুলো এই জানলার পেছন দিকেও রেখে দেয়। এবার যখন এদিকে আসে তখন নিচে একটা বস্তা রাখা রয়েছে, সেখানে সব ভরে ভরে রেখে দেয়। যখন বিক্রিওয়ালা আসে তখন সেগুলোকে সব বিক্রি করে দেয় মা। তো প্রচুর কিছুই দেখো জমি দেখেছি, ছোটো ছোটো টুকরা টাকরা যা পেরেছে, মানে প্লাস্টিক জাতীয় জিনিস, তো সেগুলো সব এই বস্তার মধ্যে রেখে দেয়। তো সেইগুলো মা যখন টাইম পায় তখন মা আবার বিক্রি করে দেয়। এই ভদ্রমহিলা সেগুলোকেই এখন গুছিয়ে নিচ্ছে। আর তার সাথে সাথে ফুল পেড়েই যাচ্ছে, মানে এই ফুলটা এতটা মানে গুল্ম গাছটা হয়ে গেছে না, কোথায় কোথায় ঢুকে রয়েছে ফুল বোঝাই যাচ্ছে না। তো সেই জন্য সব খুঁজে বের করছে কোথায় কোথায় ফুল আছে। আবার বৃষ্টি নেমে গেল। আর আমাদের কলা গাছের কাঁদিটা দেখো কত বড়। আরও মানে আমরা যদি ওই কী বলে মোচা, তো হ্যাঁ মোচাটা যদি না কাটতাম আর মানে পুরো মাটিটা ফেলে দেয়। ফুলগুলো কি সুন্দর হয়েছে। সরলো না তো সরলোই না। প্রতিদিনই হয় কম বেশি কম বেশি। কালকে দুটো ফুল দেখতে পাইনি, এতগুলো হয়েছে। থাক, কাজটা সেরে দিতে হবে। তো এই যে তোমরা দেখছো আবার রান্নার জায়গায় চলে এসছে, কারণ আমি এখন না চালাক হয়ে গেছি, ঠিক আছে। মানে রিশুর তো একটা লোভ রয়েছে, আমারও লোভ রয়েছে ওর মায়ের হাতের খাবার। তো সেই না, আমি তো বলতে পারি না, আমি বললে চক্ষু চুল হয়ে যায়, ঠিক আছে। আমার উপরে চোখ রাঙায়, বলে তুমি আমায় কিচ্ছু দাওনি, আমি তোমায় খাওয়াবো না। তো যাই হোক, এই জন্য রিশুকে বলে বলে না সব ইচ্ছেগুলো পূরণ করে নিই। তো রিশু যখনই বলে মা এটা বানাও ওইটা বানাও, তো সেগুলোই বানাবে। তো এখন রাত্রের জন্য খাবার বানাচ্ছে আলু আর ক্যাপসিকামের তরকারি। বৃষ্টি পড়েও শান্তি নেই, যা গুমুট গরম। এই মেঘলা, আবার দেখো দেখো আবার মেঘ হয়ে গেছে, আবার বৃষ্টি হবে, আবার রোদ দেবে। এই করে করে পুরো আমার অবস্থা দেখো রান্নাঘরে। আর এখন তো আমার নতুন এমনি কাজ আমার যা থাকে তার সাথে এক্সট্রা ডিউটি শুরু হয়েছে। সেই ডিউটিটা আমার মাঝে মাঝে হতো, এখন ইস্যুর চক করে আমার প্রায় হচ্ছে, মানে কি রোজই হচ্ছে। ওর ভালো মন্দ রান্না তো আমি বুঝি না, ওর মেন বক্তব্য হলো আমাকে রান্না করতে হবে, সে যাই রান্না করি ওইটাও শান্তিভাবে খাবে।
এবার রাতের জন্য ক্যাপসিকাম আলুর তরকারি করেছি, সেটা সব কেটে কুটে নিয়ে আর যা যা বাসনকারি ছিল সব মেজে নিয়েছি। এই যে সুপারম্যান এসেছে যা। আর তাছাড়া পাউরুটি যে সাইডগুলো ছিল অনেক হয়ে গেছিলো, অনেক। এই যে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি, পাউরুটি বড়া ঠড়া করে খাওয়া হবে। এই বৃষ্টির দিনে না বড্ড মাছি, এমনি তো মশার রাজ্য, তার মধ্যে এই পরিষ্কার করতে করতেই আমার সারাটা দিন চলে যায়। ও ডালের বড়ার তরকারি হয়েছে, সে বড়া খেয়ে খেয়ে এমনি পেট পুরো হাই হয়ে গেছে। বর্ষাকালে গাছগুলো কিছুটা সবুজ, কিছুটা ডিপ, কিছুটা কচি কলা পাতা মতো কি সুন্দর লাগে দেখো, বেশ ভালো লাগে। আর আমাদের গাছের হাইটটা আর বাড়বে না, কারণ যেহেতু এই যে কলা হয়ে গেছে, তো এই কলাটা যতদিন না পাকছে ততদিন এই কলা গাছটা থাকবে, মানে যেটা কলাটা বেরিয়েছে। তারপরে কলাটা পেকে গেলে আমরা নেব, আর সবাইকে যাদেরকে আমাদের মনে হবে তাদেরকে দেব। তারপরে ওই গাছটা কেটে নিয়ে থোড় রান্না করে খাওয়া। এই যে তরকারি খাচ্ছে, আমি কিছু রান্না করলে ওর আগে সবার আগে মনে হবে আগে আমাকে একটু দাও, আমি একটু খাবো, আমাকে একটু দাও। ওকে দিয়েছি আর পুরো ঘেমে স্নান হয়ে গেছি। ভাবছিলাম ফোন না ঘেটে রান্না করি, কাজের কাজ দেবে, তাই রাত্রিবেলা রান্নাটাও হয়ে যাবে, খাওয়া দাওয়াটাও হবে। তার মধ্যে আজকে রাজ্যের কাজ আছে, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। পাখিরা কি করেছে জানি না, পাখিরা কি ঢুকে গেছে, নোংরা করে রেখে দিয়েছে। ঠাকুর ঘর 2.5 ঘন্টা ধরে পরিষ্কার করা হলো, পুজো করে এসে গেছি। তার সাথে এসে আমি কখন মানে দুপুরবেলা আমি সব দুপুর না বিকেলের দিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মানে এমনভাবে বলছি ওটা হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখেছি। এই যে পাউরুটির বড়া খাওয়ার জন্য, যে না তাড়াতাড়ি কাজটা শেষ করবো পুজোর জায়গা, তারপরে খাবো। ঘড়ির কাঁটা যা বেজে গেছে মনে হয় রাতের ডিনার খাবারের অপেক্ষায়, কিন্তু এটা আসার জিনিস তো, আত্মাটা শান্তি হবে না। আমার আবার ভাজা ভুজি দেখলে আমার ভেতর থেকে একটা কি বলবো টানি। আর এরা আর এই ভদ্র ছেলে এই যে শুরু হলো, আমি বসে বসে খাই, একটু করে রাতের খাবারটাই তো খাবো, খেয়ে নি। আমাকে নাকি বলে পটের বিবির মতো আমি থাকি, হ্যাঁ ও নাকি খাটাখাটনি করে। এই দেখো খেলো দিলো, শুয়ে পড়লো, বুঝেছো? এরা সব ড্রামাবাজ। সারাদিন খাটাখাটনি করবো, তার জন্য আমি সকালবেলা একটু বিশ্রাম নিই আমার শরীর অনুযায়ী। লাইটটা অফ করতে এসেছি, তার মধ্যে আমার চুলটা ভিজে আছে, শুকোতে হবে। তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আছে এখানে, টাটা।